কষ্ট করে মুরগি মারা যাচ্ছে। এখানে অক্সিজেনের অভাব, আলো বাতাস মানুষজন স্টক করতেছে, সামনে দোকানদার স্টক করছে। আর আজকে আমি নিজে অসুস্থ ছিলাম, ইফতারের পরে ওষুধ টষুধ খেয়ে মোটামুটি দোকানে আসছি। এখন আমরা এই পরিস্থিতিতে নাজে ফেলা গেছি। তো আমরা চাচ্ছি যে এই বিষয়ে একটা কোনো ব্যবস্থা গ্রহণ করা। আমাদের মুরগি এই যে প্রতিদিন, এটা তো সর্বনিম্ন মুরগি মারা গেছে। এই যে ওষুধ এখনো আছে, অ্যান্টিবায়োটিক ইউজ করে কোনো রকম জীবন বাঁচাইতে পারতেছি, তো 100% সফলতা পাচ্ছি না। আমরা সব মিলায় আমরা একটা নাজেহাল পরিস্থিতি উপভোগ করতেছি। তো এক সপ্তাহে না হলে মিনিমাম 20টা মুরগি মারা গেছে। আমার এক চালান মনে করেন মুরগির টাকা আমার মরে গেছে। আমরা এইভাবে এই চিপার ভিতরে ব্যবসা করাটা আসলে অনেক মুশকিল হয়ে গেছে। রাস্তা নাই, মুরগি নামানোর জায়গা নাই। তারপরে মনে করেন একজন মানুষ দাঁড়াইলে আরেকজন মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না। একজন মানুষ, দুইজন মানুষ পাশাপাশি দাঁড়াইলে মাঝখান দিয়ে একটা মানুষ যাইতে পারে না। মানে বালুর ধুলা দেয়া গেছে, এই ভিতরে গ্যাসটা বাইরে হওয়ার কোনো রাস্তা নেই। জায়গাটা অনেক চিপা হয়ে গেছে। আমাদের মনে করেন অনেক অসুবিধা, যেমন আমরা নিজেরা অসুস্থ হয়ে যাইতেছি। কাস্টমার এসে কোনো দোকানের সামনে দাঁড়াইতে পারে না, বালু ধুলা গ্যাস, এগুলোর জন্য মনে করেন না কাস্টমারের সমস্যা, আমাদের অনেক সমস্যা। আমরা ব্যবসা করছি, ক্ষতি হয়, তার আমাদের ব্যবসা করে লাভ কি? প্রশাসনের কাছে এটা থাকলো, দাবি থাকলে একটাই, আমাদের সব জায়গাতে আমাদের দেখ, নাহলে ভালো একটা পরিবেশ দেখে জায়গা দেখ।